আমরা ছোটবেলা থেকে একটা কথা কিন্তু আমাদের গুরুজনদের কাছ থেকে বারবার করে শুনে এসেছি। সব সময় ভালো লোকের সংস্পর্শে থাকতে বলে তারা। কারণ যদি আমার বুদ্ধিও না থাকে তাহলে কিন্তু তারা একটা সময় এসে আমাদেরকে সৎ পরামর্শ দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে কিন্তু মন খারাপ করো না। কারণ একটা জীবনে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু তুমি ভালো আশা করো না। সবার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। সম্মান সম্মান একটা এমন জিনিস, সেই সম্মান পেতে গেলে কিন্তু আগে সম্মান দিতে জানতে হবে। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো সকালবেলা কিছু কথা বলে আমি আমার সকালটা শুরু করে দিলাম। আজকের সকালটা কিন্তু অন্য অন্য সকাল থেকে অনেকটাই আলাদা। কেন সেটাও বলছি। আমি কিন্তু এই যে সকালটা দেখছি, ওই সকাল থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করে নিই। আজকের ব্লগটা গতকাল রাত থেকে শুরু করেছিলাম, প্যাকিংয়ের কাজ দিয়ে শুরু করেছিলাম। এই যে কদিন বাড়িতে ছিলাম, তো চলে তো আসতে হবেই। ব্যাগটা কিন্তু বারবার করে মনে করিয়ে দিচ্ছিল, তোমাকে তো এবার ফিরতে হবে। তো কোথায় ফিরতে হবে? কোনোটাই না নিজের বাড়ি নয়। এটা ভাবতে আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, আমরা মেয়েরা অনেক অধিকার নিয়ে বলি যে এটা আমার বাড়ি, ওটাকেও বলি ওটা আমার বাড়ি। অ্যাকচুয়ালি নিজে নিজে ভাববে তো যে সত্যিই কি আমাদের এগুলো নিজের বাড়ি? আমার মনে এই দ্বিধাটা সব সময় কাজ করে। হ্যাঁ, আমি একটা এমন বাড়ি চাই যে বাড়ি শুধুমাত্র আমারই হবে। তো যাই হোক, দেখো, এই যে বকবক করতে করতে কিন্তু তোমাদের সাথে গুড মর্নিং বলাই হয়নি। আর এখন বাজে কটা? প্রায় 8টা মতো বাজে। তো আমি কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে এসে আমার প্রিয় জায়গায় সববার আগে চলে এলাম। ব্যাগটাকে কোনো রকম রেখে আমি চলে এসেছি। এই গ্ল্যাডিওলাসটা দেখতে পাচ্ছ, এই যে এই কুড়িটাকে আমি দেখে গেছিলাম। তো বারবার করে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থায় আছে সে। এবারে এবারেই বাড়িতে গিয়ে আমি কিন্তু অন্য অন্য বাড়ির থেকে এবারেই খুব বেশি মিস করেছি। অবশ্যই বাড়ির লোকেদেরকে তো সবসময় মিস করব, রক্ত মাংসে গড়া বলে কথা, মিস করব না। কিন্তু এই যে আমার গাছেদের আমি সব থেকে বেশি মিস করেছি। কেন কি, অন্য অন্য বারের যাওয়া আসার সঙ্গে এবারে যাওয়া আসার কিন্তু অনেক ফারাক ছিল। কারণ অন্য অন্য বার আমাকে ভাবতেই হতো না আমার গাছেদের জন্য। তো এবারে সে একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা অন্য অন্য বারের থেকেও এবারে কিন্তু আমার গাছেরা ভীষণ ভালো ছিল। তো আমারও খুব ভালো লেগেছে। তারপরে কিন্তু কোমর বেঁধে লেগে পড়লাম কাজে, মানে রান্নার কাজে। তো সেদিন যাওয়ার সময় দেখলে যে রান্নাবান্না করেই গেছিলাম। আজকে অ্যাকচুয়ালি কিছু করার নেই, বাড়িতে একজন পেশেন্ট আছে, সব কিছু করে রাখা সম্ভব হয় না মায়ের দ্বারা। তো মাছগুলো এনে রেখেছিল, আমি বললাম রাখো, আমি করছি আস্তে আস্তে। মাছগুলোকে দুটো পাত্রে রেখে দিয়েছি, আজকের জন্য আর কালকের জন্য। ও, যেটা কথা, এবারে আসার সময় কিন্তু কষ্টটা তো হয়েইছে, কিন্তু একটা ভালো লাগা ছিল কি, বাবা এসেছে আমার সাথে। তো দেখো, আখের রস সবার জন্যই কেনা হয়েছিল, এই 2 গ্লাস ছিল। তোমাদের বাড়ি থেকে তো এসে গেছি সেই সকালবেলা 9টার দিকে। তারপরে তোমাদের সাথে তেমন করে কিছু আর আমি শেয়ার করতে পারিনি। একবার মনে হয় দেখা করেছিলাম। তারপরে এখন বাজে তোমার, বলছি দাঁড়াও, হ্যাঁ 3:30 বাজে। আমি রান্না বান্না করলাম, ঘর দুয়ার সব পরিষ্কার করলাম। কিন্তু নিজের ঘরটা তেমনভাবে পরিষ্কার হয়নি, কারণ এই জায়গাগুলোর মধ্যে পুরো ধুলো জমে আছে। এত কিছু আর করে উঠতে পারিনি। শুধু আমি আমার বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিয়েছি আর ঘরটাকে মুছে নিয়েছি, আর সমস্ত ঘর দুয়ার সব পরিষ্কার করে রান্না করে। আমার বাবা এসেছে, তোমাদের সাথে আমি এখনও ওই বাড়িতে গিয়েও বাবার সঙ্গে দেখা করাইনি, দেখা করাবো, ঠিক আছে। আর কি বেশ বলছিলাম, ও রান্না বান্না হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে তারপর আমি স্নান করে নিয়েছি। এবার স্নান করে পুরো ফ্রেশ, আর গরম কিন্তু পুরো পড়ে গেছে। আমি জানি, আমি পুরো কলকাতায় থাকি না যেহেতু, কলকাতার দিকে তো প্রচুর গরম পড়ে গেছে হয়তো, তাই তো আমার কলকাতার বন্ধুরা। আর আমাদের দিকেও গরম এসে গেছে, এই যে চলা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি সব ঘরে না, আমার ঘরটা যেহেতু একটু গরম বেশি, আর আমার ছেলে তো ঘুমাচ্ছে, ঘুমন্ত বাচ্চাকে দেখাতে নেই, তাই দেখালাম না। তো যাই হোক, তো আমি এখন রেস্ট করছি। ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, অবশ্যই মাকে ছেড়ে এসেছি। দাদা বৌদি তো আছে, কিন্তু মায়ের জন্য তো আলাদা একটা খারাপ লাগা আছে, তাই না? তো খারাপ লাগছে,
এই বাড়িতে এসে সবার আগে আমি গেছি আমার ফুল গাছেদের দেখতে, খুব ভালো লেগেছে জানো, তোমাদের সাথেও তো শেয়ার করেছি। তো চলো পরে আবার দেখা হবে, কেমন? তো তোমাদের সাথে তো কাশ্মীরের কিছু সিন আমি শেয়ার করেছিলাম, সেখানে যে বন্ধু গেছিলো সে কিন্তু আসার সময় এইগুলো নিয়ে এসেছে আমাদের জন্য, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আরেকটাও শাল এনেছিল, সেটা মাকে দিয়ে চলে এসেছি। তা কেমন হয়েছে বলো? একটা এই বাড়ির মায়ের আর আমার জন্য এই টুপিটা আছে, বাবুর জন্য আছে, সবার জন্য কম বেশি আনতে দেওয়া ছিল, তাই নিয়ে এসেছে। তো ভালো লাগলে অবশ্যই জানিও। গরম চলে গেছে, এদের আর পড়ার কোনো দরকার নেই, এরা উঠে যাবে এদের জায়গায়। এবারে বিকেলবেলা চলে যাব আবার আমার সেই প্রিয় বাগানে। আসলে অনেক দিন তাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই। ফুল গাছটাকে না আমি ওইখানে আর রাখতে চাইনি, যেই এখানে আনতে গেছি অমনি উনি গেছেন একটুখানি পড়ে, তো বেঁকে গেছে। এখনও জানি না আরও 4টে ফুল ফুটবে, কবে ফুটবে সেই আশায় রয়েছি। যতক্ষণ বাড়িতে ছিলাম শুধু ফোন করে করে জিজ্ঞেস করছিলাম যে কী কালারের ফুটেছে গো ফুলটা, একটু আমাকে বলো না। তো মাও বলছিল বেশ সুন্দর। আর মা তো আগে এই গাছটাকে বলতো কি কী ধান গাছ একটা লাগিয়ে রেখেছো, কি হবে, ধান হবে নাকি? যেই ফুল ফুটেছে অমনি বলতে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি যেই কয়দিন ছিলাম না, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলের কিন্তু এগুলোকে কেটে দিতে হয়। আর হয়তো ওরা জানে না, না হয় ভেবেছে আমি বুঝি আবার কিছু বলবো। ফুল গাছে কেউ হাত দেয় না, আসলে ভাবে যে কী করতে কী করে বসবে, ওই জন্য কেউ আর হাত দেয় না। একদিকে ভালো, আমি বলে গেছিলাম একটা গাছে একদমই জল দিতে না, যেমন ধরো একটা গাছ না কয়েকটা গাছ, অ্যাডিনিয়াম, তারপরে একটা কী বলে ওটাকে, ভিনকা, এই যে এই গাছটা, এগুলোকে বেশি জল দিতে বারণ করেছি, কারণ এই গাছ আমি একদম টেকাতে পারছি না। দেশিগুলো আমার কাছে ভীষণ ভালো ভালো হয়ে গেছে, পাঁচিলের সাইড দিয়েও হয়ে যাচ্ছে, যেখানে সেখানে সারা বাগান ভর্তি হয়ে গেছে। কিন্তু এরা খুব আতসী, এরা কিন্তু হতেই চায় না। আর এই গাছগুলো আমি যেহেতু সন্ধেবেলায় এসেছি এখানে, তাই জন্য কিন্তু কেমন একটা শ্যাডো পড়েছে, তাই না? তো তাও আমি একটুখানি ক্যাপচার করে নিলাম, ভালো লাগে ওদেরকে ওই জন্য। তো ঝড় বৃষ্টিও আসার কথা আছে, জানি না কি হবে, ভালো থাকলে থাকুক, আর পড়ে যাস না তোরা, এটাই হচ্ছে আমার বক্তব্য। আর এটাকে ভালো করে বেঁধে দিতে হবে, এটা হচ্ছে আমার সেই ড্রাগন গাছ, জানি না এবারে কি হবে। আমি একটুখানি খেয়াল করে দেখলাম যে গরমের থেকে হয়তো আমি শীতকালটাকে কি একটু বেশি ভালোবাসতে শুরু করেছি মনে হয়, কারণ শীতকালে কিন্তু গাছে অত জল না দিলেও চলে, কিন্তু দিনে একবার দিতে হয়, টানের দিন বলে কথা। কিন্তু গরমকালে ওরে বাবারে বাবা, সেই ছাদের ওপরে, দোতলার ছাদ, মানে একদম 3তলার কাছাকাছি বলতে পারো, তো ওখানে কম জল দিলে কি হবে? মোটেও হবে না। ওখানে একবার নয়, দুবার নয়, 3বার জল দিতে হয়। আবার কোনো কোনো সময় বিকেলবেলা গাছের যে কাণ্ডগুলো আছে ওগুলোকে আমি স্প্রেও করতাম। তো এখন আর সময় হয়ে ওঠে না, তাই জন্য ওইগুলো পেরে উঠি না। কিন্তু আগে গাছের সেই কাণ্ডগুলোকে, মানে ডালগুলোকে স্প্রে করতাম, তারপরে তোমার ফুলগুলোর ওপরে একটুখানি স্প্রে করে দিতাম, যাতে ওদের গায়ে একটু জল লাগে। তো আমি ভাবি যে ওদের বুঝি তৃষ্ণা পায়, ওই জন্য একটুখানি স্প্রে করে দিতাম। এমনই পাগলের মতো কাণ্ড কারখানা। তোমরা, আমি জানি আমার কথা শুনে অনেকে ভাবছে যে ঢং করছে, না ঢং না, এই জিনিসগুলো আমি করে থাকি, যদি এই বছরও করি অবশ্যই শেয়ার করব। তো এখন যেটা বলছিলাম, মনে হয় যেন শীতকালটাই ঠিকঠাক ছিল, কিন্তু কালের একটা নিয়ম আছে, নিয়ম মাফিক সবাই আসে, সবাই আবার চলেও যায়, আবার আসবে। শীত না গেলে তো আর গরম আসবে না, গরম না গেলে আবার বর্ষা আসবে না, তো তেমনই। সন্ধ্যাবেলায় কিন্তু একটুখানি চাউমিনও করে নিয়েছিলাম। আমি কড়াইতে যা কিছু রান্না করি অত ভালো করে দেখাতে পারি না, কারণ আমার কড়াইটা তো কালো কড়াই, ওই জন্য। কালোই তো জগতের আলো, তাই না? আসলে নিজের আছে বলে জগতের আলোর সাথেই তুলনা করছি। তো যাই হোক, সবাইকে চাউমিন দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম বাবুকে পড়াতে, কারণ ওর অনেক দিন পড়াশোনার সাথে কোনো সম্পর্কই নেই, ও বেশ খোশ মেজাজে আছে। তো সেই মেজাজ করলে তো আর হবে না, ওকে তো পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে না, তাই জন্য আমি কিছু কাজ দিয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছে এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ তাই দিচ্ছিলাম, আর্টিকেলস হয়তো, খেয়াল নেই এখন, ভয়েস ওভার দিচ্ছি তো তাই। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। তো আবার তোমাদের সাথে আমার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো।
কেমন? হুম